আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামটি পুরো মাস জুড়ে আপনাদের দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কল্যাণ দান করুন। এই পবিত্র কোরআন যত পরিমাণ তেলাওয়াত আপনারা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বরকত দান করুন প্রত্যেককে। প্রিয় দর্শক শ্রোতা, পুরো অনুষ্ঠান জুড়ে প্রতিদিনের ন্যায় আজকেও উপস্থাপনা রয়েছে আমি মাজহারুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের ন্যায় আজকে আমাদের এই পর্বের নিয়মটি বলে দিচ্ছি। সেটি হলো যে আজকে যে প্রতিযোগী বন্ধুগণ এই পর্বে তেলাওয়াত করবেন, প্রত্যেক প্রতিযোগীকে আমাদের সম্মানিত বিচারকগণ কঠিন একটি প্রশ্ন করবেন। সেই বিষয়টি হচ্ছে, যেই প্রশ্নটি করবেন, যে আয়াতটি বিচারকগণ বলে দিবেন, সেই আয়াতের পূর্বের আয়াত থেকে তাদেরকে তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। আশা করছি যে প্রত্যেক প্রতিযোগী চমৎকারভাবে আমাদেরকে সেই তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আজকে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যারা রয়েছেন তাদের সাথে আমরা এখন পরিচয় পর্ব করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে পরিচয় নিয়ে আসছেন আন্তর্জাতিক হাফেজ গড়ার কারিগর, মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান শাইখ নেসার আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে পরিচয় নিয়ে আসছেন তরুণ উদীয়মান আলেম দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি সানাউল্লাহ নেসারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ কারি শাইখ ইলিয়াস লাহুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে পরিচিত হব, আমার সাথে রয়েছেন হাবিবুল্লাহ মেজবা, চেয়ারম্যান তাকওয়া সব বিড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্ণমালা আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়রের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মুহতারাম শ্রদ্ধেয় রইসুদ্দিন রিয়াল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিচয় পর্ব সেরে নিলাম আমাদের সম্মানিত বিচারকগণ এবং আজকে যারা অতিথি রয়েছেন তাদের সাথেও আমরা পরিচিত হলাম। এই পর্যায়ে আমরা চলে যাব আজকের মূল প্রতিযোগিতায়। আজকের প্রতিযোগীদের মধ্যে 6 জন প্রতিযোগী আমাদেরকে এই পর্বে তেলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ। প্রথমেই ডেকে নিচ্ছি ময়মনসিংহ থেকে আগত নত্রকোনা জামালুল কুরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ বিন রায়হান। মোহাম্মদ বিন রায়হানকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার কণ্ঠে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাম্মদ রায়হান, তুমি জানো যে আজকের এই পর্বের নিয়ম। তোমাকে যে প্রশ্নটি আমি করব, তোমাকে সেখান থেকে পড়লে হবে না, তোমাকে পড়তে হবে তার আগের আয়াত থেকে। অনেক কঠিন একটি অবস্থা। এর আগের পর্বগুলো ছিল একটু সহজ। পর্ব যতই আগাচ্ছে আমাদের নিয়ম পদ্ধতি সিস্টেম ততই কঠিন হচ্ছে। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা, واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام
يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। মোহাম্মদ বিন রাইহান, আমি তার তেলাওয়াত শুনে নিজেও প্রেমে পড়েছি তার তেলাওয়াতে, দর্শক মণ্ডলী যারা তার তেলাওয়াত শুনেছে তারাও তারা প্রেমে পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারাই তার তেলাওয়াত শুনবে প্রত্যেকের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তো একথা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে বিশ্ববরণ্য একজন আলেম দ্বীন হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। মানুষ ছোট কিন্তু তেলাওয়াত অসাধারণ, আলহামদুলিল্লাহ। আমার ভালো লেগেছে প্রধান বিচারক তিনি যে মন্তব্য করলেন যথার্থই করেছেন। তুমি যেই জাদুময় তেলাওয়াত আমাদেরকে শোনালে মনে হচ্ছে তোমার সুরের মধ্যে আলাদা জাদু রয়েছে। আমার বিশ্বাস এই মুহূর্তে এসএটিভির পর্দায় যারা বসে আছে তারা নিঃসন্দেহে তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারাও মনে মনে লালন করছে মা বোনেরা যে আমার সন্তানকে যদি আমি এমন কোরআন হাফেজ বানাতে পারতাম। আসুন আমরা সবাই সিদ্ধান্ত নিই আমাদের প্রত্যেকটা সন্তান যেন মোহাম্মদ বিন রায়হানের মতো তৈরি হয়। তোমার জন্য বাবা অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ বিন রাইহান ছোট্ট হাফেজ, তার তেলাওয়াত আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং অসাধারণ লেগেছে। এক কথায় প্রশংসা করে ছোট করতে চাই না, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সে সফল হবে এবং আমি মনে করি এই অনুষ্ঠানের শেষ পর্যন্ত সে থাকবে, আশা করি। তার জন্য দোয়া রইল এবং আগামীতে অনেক ভালো কিছু করো ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রথম প্রতিযোগী হিসাবে আব্দুল্লাহ বিন রায়হানের চমৎকার কণ্ঠের তেলাওয়াত আমরা শুনলাম। এই পর্যায়ে দ্বিতীয় প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি কিশোরগঞ্জের বন্ধু দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ বিন আনোয়ার। আব্দুল্লাহ বিন আনোয়ারকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার কণ্ঠে তেলাওয়াত করে আমাদেরকে শোনাবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ বিন আনোয়ার, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি সম্মানিত দর্শক শ্রোতারাও ভালো আছেন। রমজানুল মোবারকের মাগফিরাতের অংশে আমরা আছি। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন তেলাওয়াত করা এবং শোনা এর উসিলায় যেন আল্লাহ আমাদের মাফ করে দেন। তো এই পর্বের নিয়ম সম্পর্কে তুমি জানো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করব তার পূর্বের আয়াত থেকে তুমি তেলাওয়াত শুরু করবে ইনশাআল্লাহ। প্রস্তুত তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم إذ
يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا في الأعناق فاضربوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আব্দুল্লাহ বিন আনোয়ার খুবই সুন্দর তেলাওয়াত করেছে। আমি প্রশ্ন করেছি, তার পূর্বের আয়াত থেকে শুরু করেছে, যদিও শেষ আয়াতে এসে একটু অন্যদিকে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমাদের প্রধান বিচারক তার নির্দেশনায় বা তার পরামর্শে হুজুর যখন আবার নক করলেন, তো আলহামদুলিল্লাহ ও ঠিক করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, তো ও চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস ও আরও সামনে অনেক অনেক ভালো করবে। অনেক সুন্দর তেলাওয়াত করেছে। গত পর্বের চেয়ে এই পর্বে আরও মজা লেগেছে তোমার। কিন্তু এমন একটা পর্বে তুমি এসে পৌঁছেছো, এখান থেকে হুসুট খেলে তো তোমাকে নামতে হবে অনেক নিচে, কারণ এটা প্রতিযোগিতা, এখানে আবেগ দিয়ে কিছু হবে না। নাম্বার আমাদের বেশি দেওয়ার সুযোগ নাই, কাটার সুযোগ আছে। তুমি যখন পড়তেছিলে সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রু'বা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা মানান, তুমি যখন একটু তাম্বি করতেছিলে আমার কলেজে গিয়ে লেগেছে, কারণ তুমি এর আগের পর্বে এত সুন্দর তেলাওয়াত শুনিয়েছো আমাদেরকে, দর্শকরা তোমার প্রতি এত ভক্ত হয়েছে, কিন্তু আজকে তুমি যা করেছো তা আমরা মেনে নিতে পারিনি। এরপরে তুমি ঈদ তাস্তাগি গেই, এটা তো মোটা করে ফেলেছো, এটা তো পাতলা হবে, জের মানে পাতলার মতো হবে, এত মোটা হবে না। তো দোয়া করি তুমি যেন সামনে পর্বে যেতে পারো, আল্লাহ পাক যেন তোমাকে একজন বিশ্ববরণ্য হাফেজ আলেম হিসেবে কবুল করে, এই দোয়াই করছি। আগের থেকে তার তেলাওয়াতের মানে সৌন্দর্যটা খুব বেশি ভালো লেগেছে আমার কাছে। তবে এই পর্যায়ে এসে তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি যে তুমি একটু টোকা খেয়ে গেলা। এখানে এসে আমরা নাম্বার করতে অনেক কষ্ট হয়, একটা নাম্বার কর্তন করতে, সেখানে টোকাকে দিলে কিন্তু বিচারক 3 নাম্বার কেটে দেয়। এটা অনেক কঠিন বিষয়টা, তোমাকে আরও সতর্ক থাকতে হবে। তুমি অনেক দূর এগিয়ে যাও, সে দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমার কাছে তার তেলাওয়াতটা অসাধারণ লেগেছে এবং আপনার উপস্থাপনাটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। সব মিলে আয়োজনটা অনেক সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। তার প্রতি শুভকামনা রইল। মন খারাপ করার কিছু নেই, যদি সামনের পর্বে আসো দেখা হবে, আর যদি এখানেই বিদায় হয়ে যাও ইনশাল্লাহ সামনে ভালো কিছু করবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আব্দুল্লাহ বিন আনোয়ারের চমৎকার তেলাওয়াত শুনছিলাম। এই পর্যায়ে আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন গাজীপুরের মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ছাত্র আতাউল্লাহ আফি। عليكم ورحمة الله وبركاته আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বাবা, এই পর্বের নিয়মটা কি তোমার জানা আছে? জি। আমি যে আয়াত তেলাওয়াত করব, তুমি ঠিক তার পূর্বের আয়াত থেকে তেলাওয়াত শুরু করবে। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
বিসমিল্লাহির রহমানির রহিম। হাদা হুদা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم. هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم. الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون. وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون. قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. হাসবুক। صدق الله العظيم. মাশাল্লাহ, আতাউল্লাহ আফিফ বরাবরই চমৎকার তেলাওয়াত আমাদেরকে শোনাচ্ছেন। আজকের পর্বেও সে অসাধারণ এক তেলাওয়াত করেছে। বিসমিল্লাহি মাশা আল্লাহ। আতাউল্লাহ আফিফ, তুমি খুবই প্রাণবন্ত তেলাওয়াত করেছ। আমাদের বিচারক মণ্ডলীদেরকে তুমি ভাবিয়ে তুলেছ যে আমরা তোমাকে কীভাবে নাম্বার দেব। মাশাল্লাহ, তোমার তেলাওয়াত বরাবর থেকেও আজকে খুব বেশি ভালো হয়েছে বলে আমি মনে করছি। তবে তুমি তাজবিদ দেবো, তার গুরুত্ব বাড়িয়ে দেবে। আমার বিশ্বাস তুমি কোনো একদিন বিশ্বকরণ কম্পিটিশনেও তুমি বিজয় হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। অসাধারণ অ্যাক্সিডেন্ট। যখন সে এত কঠিন প্রশ্ন হাদা হুদা, এর আগের আয়াত পড়তে হবে, এত কঠিন। আমি এর আগেও বলেছি, কাউকে যদি বলা হয় যে ইহদিনা সিরাতুল মুস্তাকিম, তার আগের আয়াত পড়তে, সেও তো পারবে না। আর সে পুরা কোরআন থেকে খুঁজে সবচেয়ে কঠিন আয়াত উনি বের করেছেন যাতে পড়তে না পারে। কারণ কাউকে না কাউকে তো বাদ দিতে হবে। আর আপনি এমন প্রতিযোগী বাছাই করেছেন পুরো বাংলাদেশ থেকে, এদেরকে তো আসলে আমরা পারছি না এদেরকে বাদ দিতে, তারপরে ওরা পরে ফেলে। আমরা নাম্বার কীভাবে দিব এটা নিয়ে আমরা টেনশনে আছি। তো আল্লাহ আকবর, সে যেভাবে পড়েছে তার তেলাওয়াতের মান এবং ইয়াদ, আল্লাহ রব্বুল আলমিন তাকে যেন একজন বিশ্ববরণ্য হাফেজ হিসেবে কবুল করেন, আমি সেই দোয়াই করছি। অসাধারণ তেলাওয়াত। আর আমার যে মন্তব্যটা করার কথা ছিল, আমাদের উস্তাজ প্রধান বিচারক তিনি মন্তব্যটা করেই ফেলেছেন। আমি নিজেই চিন্তিত ছিলাম যে হাদা হুদা, এই যে প্রশ্নটা, এর আগের আয়াত বের করে তারপর এইটা সহ পড়া, এটা কোরআন থেকেই পড়া সম্ভব। আল্লাহ তাআলার
যে দয়া এবং অনুগ্রহ বান্দার প্রতি, যে আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং কোরআনকে আমাদের জন্য সহজ করেছেন, তা না হলে এটা সম্ভব ছিল না। আমরা ছোটোবেলায় কবিতা পড়েছি, কবিতা পড়তে গিয়ে দেখা যায় মাঝখান থেকে এক লাইন বাদ পড়ে যায়, অথবা প্রথম আয়াত মনে থাকে না, শেষ আয়াত মনে থাকে না। কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যে অসাধারণ তেলাওয়াত করছে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার এটা একটা বড় মজেজা, যে কোরআন জীবন্ত মজেজা। এরা কোরআনকে সংরক্ষণ করছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওর জন্য অনেক অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ, এত অল্প বয়সে এখানে দাঁড়িয়ে নির্ভুলভাবে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করা সত্যি একটা আশ্চর্যজনক বিষয়, এবং উনি অসাধারণ তেলাওয়াত করছে। আফিফ ছোট বয়সে এখানে দাঁড়িয়ে, আমরা যেখানে কথা বলার সাহস পাই না সেখানে সে অসাধারণ তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। মাজহারুল ইসলাম আয়োজকের প্রতি আমার একটা অনুরোধ, আসলে এই ধরনের প্রোগ্রামগুলো আসলে শুধু রমজান ব্যাপী না, আসলে আমার মনে হয় সারা বছরই চালু থাকা উচিত। এবং এছাড়া মাদ্রাসার বাইরেও আমার মনে হয় স্কুল পর্যায়েও এটা করা যেতে পারে। নিসার ভাই কি বলেন, এটা কি আসলে মনে হয় স্কুল পর্যায়েও নিয়ে যেতে এটা 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 পসিবল? তা আয়োজককে আসলে ধন্যবাদ, এবং আমি আয়োজকের কাছে অনুরোধ রাখবো এটা নিয়ে আরও বিস্তরভাবে কিভাবে কাজ করা যায়, এই কোরআনের বাণীকে আসলে সারা বাংলাদেশ বা সারা পৃথিবীব্যাপী কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, এটার জন্য এটা নিয়ে একটু চিন্তা করার, এবং আশা করি আপনি পারবেন। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, একে একে তিনজন প্রতিযোগীর চমৎকার তেলাওয়াত আমরা শুনলাম। আফিফ আমাদেরকে যে সুন্দর মনোমুগ্ধকর হৃদয়গ্রাহী এক তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন, নিশ্চয়ই আমাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে সেই তেলাওয়াত শুনে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। পরবর্তী প্রতিযোগী হিসেবে আসছেন টাঙ্গাইলের বন্ধু মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র ফারহান লাবিব। ফারহান লাবিবকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার কোরআন তেলাওয়াত করবার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى حسبك. صدق الله العظيم. শেখ নেসার ভাই, আমার মন চাচ্ছিল তার তেলাওয়াত আরও শুনি, কিন্তু আপনার হাসবুকের কারণে আমি আর শুনতে পারলাম না। আসলে প্রতিযোগী সময় বেঁধে দেয়, এই জন্য আপনিও পারেননি।
কিন্তু মন তো, মানুষের মন তো আর কোনো সময় বেঁধে দেওয়াকে মানে না। ফারহান লাবিব সেই শুরু থেকে এই পর্যন্ত সে একজন দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না, কিন্তু তাকে এই পর্যন্ত আমার মনে হয় না যে কোনো প্রশ্নে সে আটকেছে। এই প্রতিযোগিতায় কোনো রেকর্ডে নেই। প্রথমে তাকে দাঁড়িয়ে সম্মান করছি, এজন্য সে তো অন্ধ। চোখওয়ালাদেরকে যদি বলা হয় সূরা ফাতিহা থেকে মাঝখান থেকে একটা আয়াত বলে দেওয়া হয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আগের আয়াত বলতে পারবে না। আর সে তো অন্ধ, চোখে দেখে না, দৃষ্টি প্রতিবন্ধী। তাকে এমন কঠিন আয়াত প্রশ্ন করা হয়েছে, আমি প্রশ্ন করার সাথে সাথে ভাবছি সে পারবে না, কিন্তু তারপরেও সে এটা কীভাবে পারলো আমার মাথায় কাজ করছে না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে হেফাজত করবেন আল্লাহ, এটা প্রমাণ করার জন্য আল্লাহ অন্ধদের কলবে কোরআন দিয়ে দিচ্ছেন। কারণ আল্লাহর কথা তো আল্লাহ প্রমাণ করতে হবে দুনিয়াবাসীদের কাছে। আল্লাহ তো বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি তার পড়া শুনে অবাক হয়েছে অত্যন্ত। অন্ধ হয়ে আজকে যারা চোখে দেখে তারা রমজান মাসে আসে কোরআন তেলাওয়াত করে না, অথচ সে অন্ধ হয়ে কিভাবে কোরআন তেলাওয়াত, কোরআনের হাফেজ হওয়ার নিয়ত করলো, তার মা বাবা কীভাবে তাকে মাদ্রাসায় ভর্তি করলো যে সে হাফেজ হতে পারবে, সে তো চোখেই দেখে না। আর আমরা চক্ষুওয়ালারা মাহে রমজান পেয়ে কোরআন পড়ছি না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সে যে আয়াত পড়েছে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমাদের অন্তর্চক্ষুকে তুমি খুলে দিয়েছ যে মানুষ যদি চেষ্টা করে কোরআনকে সহজেই মুখস্থ করতে পারে। কোরআন যে সহজ তুমি এটা প্রমাণ করেছ, এবং আল্লাহ তাআলা বান্দাকে কোরআন হিফাজত বান্দার সিনার মাধ্যমে করবেন, সেটার জ্বলন্ত প্রমাণ হচ্ছ তুমি। ফারহান লাবিব অবলীলায় তেলাওয়াত করেছে। আজকে এই মেসেজটা সবাইকে জানাতে চাই, একটা অন্ধ ছেলে অবলীলায় পূর্ণ কোরআনকে হিফজ করেছে। আমাদের সম্মানিত বিচারক এত কঠিন একটি প্রশ্ন করেছে, কঠিন থেকে কঠিনতম একটি প্রশ্ন করেছে, যেটা একদম পূর্ণ হাফেজ তার পক্ষে পড়া সম্ভব না। এই অন্ধ ছেলে যদি পড়ে দেখিয়েছে, আমার বিশ্বাস এই কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোটা পৃথিবীতে চমকে দেবেন ইনশাআল্লাহ। তেলাওয়াতটা শুনে আসলে আমি অবাক হয়েছি। আল্লাহর রহমত ছাড়া একজন অন্ধ এত ছোট একটা বাচ্চার পক্ষে পবিত্র কোরআন পরিপূর্ণ হিফজ করা অসম্ভব। আল্লাহ তাআলার একান্ত রহমত তার উপরে আছেন। এবং আপনাকেও ধন্যবাদ জানাই এত সুন্দর উপহার আমাদের সামনে হাজির করার জন্য। আল্লাহ তাআলা তার বাবা মাকেও উত্তম জাযা দান করুক, তাকে এত কষ্ট করে হিফজুল কোরআন শেখানোর জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকেও আরও উপরে ওঠাক, আমরা সেই দোয়া করি। লাবিব হয়তো জানে না এখানে একটা জমকালো অনুষ্ঠানের ভিতর দাঁড়িয়ে সে কোরআন তেলাওয়াত করছে, আমরা হয়তো দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে ওর অন্তর্চক্ষু দিয়ে এর থেকে অনেক ভালো কিছু দেখছে। আসলে আমরা যারা চক্ষুমান, আমরা যারা চক্ষুষ্মান, আর সে একজন দৃষ্টি প্রতিবন্ধী, তারপরে পবিত্র কোরআনকে সেভাবে আত্মস্থ করেছে, এটা আমাদের কাছে আসলে একটা মানে উদাহরণস্বরূপ। আল্লাহ পাক তাকে আসলে অনেক বড় কিছু করার তৌফিক দান করুক। তার জন্য আসলে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, এবং বর্ণমালা পরিবার তার সাথে সব সময় আছে। আমি প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা এই পর্বের প্রায় শেষ পর্যায়ে এসেছি। এই পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি টাঙ্গাইলের বন্ধু তানজিমুল উম্মাহ মাদ্রাসার কৃতি শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহকে মঞ্চে ডেকে নিচ্ছি তার চমৎকার কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বিকাউলিহি তাআলা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين والذين ينفقون في السراء وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين حسبك صدق الله مولانا العظيم আল্লাহু আকবার মাশাআল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু হাফেজ আব্দুল্লাহ চমৎকার তেলাওয়াত করে আসছে শুরু থেকেই। এত সুন্দর তেলাওয়াত এবং এত মিষ্টি কণ্ঠে সে তেলাওয়াত করে আমার মনে হয় যে দর্শক শ্রোতা এবং আমাদের সকলকে সে পাগল বানিয়ে দিয়েছে তার কোরআনের সুরে। আমাদের ছোট্ট বন্ধু আব্দুল্লাহ অসাধারণ তেলাওয়াত করেছে, আমাদের অন্তর প্রশান্তি লাভ করেছে। এই রমজানের কষ্ট আমরা ভুলে যাচ্ছি। কোরআন যে এত সুন্দর, কোরআনের মধ্যে যে এত জাদু আছে, আকর্ষণ আছে, ওর তেলাওয়াত না শুনলে বোঝা যাবে না। আশা করছি যে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরও হৃদয় কেড়েছে আব্দুল্লাহর তেলাওয়াত। তো এত কঠিন প্রতিযোগী বাছাই করেছেন যে এদেরকে বাদ দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে, আমার প্ল্যান করা লাগতেছে। তো আলহামদুলিল্লাহ প্রথম বছরেই ইসলামী ব্যাংক পবিত্র কোরআনের সুর অনেক সফলতা দেখিয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনে আরও অনেক কিছু আপনার মাধ্যমে দেখতে চাই। আমরা আগামীতে আপনার কাছে আহ্বান করব স্কুলের ছেলেরা যেন এই হিফজুল কোরআন কম্পিটিশনে আসে। ইনশাআল্লাহ আপনি সেটি করবেন। আর এই প্রতিযোগীর জন্য দোয়া রইল, আল্লাহ পাক যেন এই প্রতিযোগীকে শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। প্রশ্ন করছি খুব কঠিন, আবার পড়তে হবে তার আগের আয়াত থেকে, খুঁজে পাওয়াই তো মুশকিল। একটা ছেলেরও সামান্য পরিমাণ কোনো ত্রুটি হয়নি। আমরা টেনশনে পড়ে যাচ্ছি কাকে নাম্বার বেশি দেব, কাকে কম দেব। প্রত্যেকটা ছেলেকে যখন মনে করি আমার মনে হয় সে আমার ছেলে, তাকে কি করে বাদ দিই? এই কিন্তু কাউকে না কাউকে তো বাদ দিতে হবে। কিন্তু সে এত ভালো পড়ার পরেও আজকের পড়া অনেক ভালো ছিল, শেষ পর্যায়ে এসে আল্লাযীনা ইউনফিকুনা এর জায়গায় ওয়াল্লাযীনা ইউনফিকুনা শুরু করে দিয়েছিল। এটা আসল নসিব, কদ্দারাল্লাহু মা ইয়াশা। তবে আজকের এই প্রতিযোগিতা সে প্রমাণ করেছে কোনো একদিন সে বিশ্বমঞ্চ
ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সারা পৃথিবীকে জয় করে সে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। ছোট্ট বন্ধুর কোরআন তেলাওয়াত আমার কাছে অসাধারণ লেগেছে। আলহামদুলিল্লাহ, আমি অভিভূত হচ্ছি যে এই সময়ে এসে এত সুন্দর কোরআন তেলাওয়াত কখনো আশা করিনি, এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে পাবো। আলহামদুলিল্লাহ, আমার অন্তর জুড়িয়ে গেছে। শুভকামনা রইল, সামনে অবশ্যই তুমি অনেক ভালো কিছু করবে। ধন্যবাদ। আল্লাহ 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 আল্লাহ। এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি সুদূর নেত্রকোনা থেকে আগত মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মাহতাব ইসলাম। মাহতাব ইসলামকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার তেলাওয়াত পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। মাহতাব ইসলাম, আগেই আমি বলেছিলাম, তার ব্যাপারে আগেও আমি বলেছি যে এই মঞ্চের একজন শক্তিশালী প্রতিযোগী হলো মাহতাব ইসলাম। খুবই শক্তিশালী ইয়াদের অধিকারী এবং খুবই চমৎকার তেলাওয়াত সে করেন, যে তেলাওয়াত আমরা সবসময় শুনে থাকি। মাহতাব খুবই চমৎকার তেলাওয়াত করেছে। আমি তার তেলাওয়াত শুনে মনে হচ্ছে আমি সেই বাইতুল্লাহর মসজিদে হারামের মধ্যে আমি তেলাওয়াত শুনছি শেখ মাহের আল মোয়াক্কলের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বিশ্বাস যারা উমরা এবং হজের সফরে গিয়েছেন তারা সবাই তার তেলাওয়াত শুনে এটাই ফিল করছেন আমার জায়গা থেকে। তোমার জন্য দোয়া রইল, তুমি মসজিদুল হারামের মধ্যে যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হয় তুমি সেখানে গিয়ে শেখ মাহেরের সঙ্গে যেন তুমি দেখা করতে পারো আর সেই কম্পিটিশনে তুমি বিজয়ী হতে পারো। বারাকাল্লাহু ফিকুম। তো আমি আজকে মাহতাবের পড়া শুনে মনে করছি সে বাংলাদেশের একজন মাহের আল মোয়াক্কেলি। আল্লাহ পাক যেন তোমাকে বাংলাদেশের মাহের আল মোয়াক্কেলি হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা আমাকেও হজে ওমরা একাধিকবার নিয়েছেন। তো আসলে হেরেমে নামাজ আদায় করলে মন জুড়িয়ে যায়, মনে হয় যে এক জান্নাতি পরিবেশের ভিতরে আছি।
তো আমি কিছু সময়ের জন্য এরকম হারিয়ে গিয়েছিলাম। আল্লাহ তোমাকে কবুল করুন, তুমি সামনে আরও অনেক ভালো করবে এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে আমরা আশা করি। আমাদের সম্মানিত অভিজ্ঞ বিচারক মণ্ডলীর সঙ্গে আমিও একমত। আলহামদুলিল্লাহ, আমিও মক্কাতুল মুকাররমায় গিয়েছি এবং এত সুন্দর তেলাওয়াত আমিও সেখানে শুনছি। এসএটিভিকে ধন্যবাদ, সঙ্গে সঙ্গে আমার প্রিয় উপস্থাপক মাজহারুল ভাইকে ধন্যবাদ এত সুন্দর প্রতিযোগী এখানে এনে উপস্থিত করার জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। এই পর্যায়ে মন্তব্য শুনবো মোহাম্মদ রইসুদ্দিন আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসলে ওর কোরআন তেলাওয়াত খুব হৃদয়গ্রাহী, আমাদেরকে আসলে খুবই অভিভূত করছে এবং আমি শুনছিলাম, খুবই ভালো লাগছে এবং আশা করি ও অনুষ্ঠানের শেষ পর্যন্ত যেতে পারবে আমার ধারণা, এবং ওর জন্য শুভকামনা রইল। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন চমৎকার কঠিন একটি পর্ব, আপনারা দেখছিলেন কঠিন প্রশ্ন আমাদের বিচারকরা করছিলেন প্রতিযোগীদেরকে, তারা অবলীলায় সকলেই সুন্দরভাবে ভালো তেলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ। আমরা এরকম প্রতিযোগী এই মঞ্চে আমরা সারা দেশ থেকে বাছাই করে এনেছি, তাদের চমৎকার তেলাওয়াত আপনারা এখন শুনেলেন। এই পর্যায়ে আমরা চলে যাব বিচার কাজে। বিচার কাজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত বিচারকগণ বিচার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আমরা বিচার কাজে যাব। বিচার কাজের পূর্বে আমাদের প্রত্যেক প্রতিযোগীকে আবারও মঞ্চে ডেকে নিচ্ছি। আমার ডানে রয়েছেন তিনজন প্রতিযোগী বন্ধু, আমার বাম পাশে তিনজন প্রতিযোগী বন্ধু। আমি সকলেরই রেজাল্ট ঘোষণা করছি। আমার ডানে রয়েছেন মোহাম্মদ বিন রাইহান, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 88 নাম্বার। তারপর রয়েছেন আবদুল্লাহ বিন আনোয়ার, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 84 নাম্বার। তারপর রয়েছেন আতাউল্লাহ আফিফ, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 89 নাম্বার। প্রিয় দর্শক শ্রোতা, আমার বাম পাশে তিনজন প্রতিযোগী রয়েছেন, যথাক্রমে ফারহান লাবিব রয়েছেন, ফারহান লাবিবকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 88 নাম্বার। রয়েছেন আমাদের হাফেজ আবদুল্লাহ, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 85 নাম্বার। এবং রয়েছেন মাহতাব ইসলাম, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 89.1 নাম্বার। তার মানে হলো যে আজকের এই পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে মাহতাব ইসলাম। মাহতাব ইসলামের জন্য অভিনন্দন, সে বরাবরই চমৎকার তেলাওয়াত করে। আমরা দোয়া করব সেই বিশ্বমঞ্চে পবিত্র কোরআন তেলাওয়াত করে বাংলাদেশের মান বিজয় ছিনিয়ে নিয়ে বাংলাদেশের মানকে উড্ডীন করবে ইনশাআল্লাহ। এই পর্ব থেকে আমাদের দুজন বন্ধুকে হারাতে হবে, তারা হলেন আবদুল্লাহ বিন আনোয়ার। আবদুল্লাহ বিন আনোয়ার সামনে আসো একটু। হাফেজ আবদুল্লাহ, এই দুজন বন্ধুকে আমাদের এই মঞ্চ থেকে হারাতে হবে। খুবই কষ্টদায়ক বিষয়, কারণ দুজন খুবই শক্তিশালী প্রতিযোগী এবং খুবই হৃদয়গ্রাহী তেলাওয়াত তারা করেছেন। দুজনের কণ্ঠের পাগল আমি নিজেই হয়ে গেছি এই প্রতিযোগিতায় তাদের তেলাওয়াত শুনে। আশা করি আপনারাও এই পর্যন্ত তাদের যে তেলাওয়াত শুনেছেন আপনাদেরও খুব ভালো লেগেছে। তাদের জন্য দোয়া রয়েছে এবং তাদের জন্য রয়েছে wafilaib.com-এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পারটি তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি আজকে দুজন অতিথিকে মঞ্চে ডেকে নিচ্ছি। প্রথমে আসবেন আমাদের তাকওয়া সব বিডির সম্মানিত চেয়ারম্যান মুফতি হাবিবুল্লাহ মিসবাহ, এবং মঞ্চে আসবেন বর্ণমালা আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়রের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রইসুদ্দিন। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এতক্ষণ এসএটিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন। এই অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসাবে রয়েছেন ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঠান্ডু ক্যাটারিং সেন্টার, ইবিএস গ্রুপ, হাইড্রোক্লিন এবং wafilaib.com, এবং রয়েছেন বর্ণমালা আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র্স, এবং রয়েছেন তাকওয়া সব বিডি। সম্মানিত সকল স্পন্সর কোম্পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, তাদের ইহকালীন এবং পরকালীন কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, তাদের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আগামীকাল আবারও ঠিক একই সময়ে আমি মাজহারুল ইসলাম আপনাদের সাথে এসএটিভির পর্দায় এই সময়ে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 আল্লাহ
সুবহানাল্লাহ